নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় ত্যাগ করে, অপশান এ। দুয়ে দেখো অ্যাজোলা বাতাসে যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো অপশান বি। তিনে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ব্যাকটেরিয়া থেকে। চারে দেখো যক্ষার জীবাণু বাসা বাঁধে ফুসফুস, অপশান বি। পাঁচে দেখো উত্তরটি হবে অপশান বি, রাসায়নিক পরিবর্তন। ছয়ে দেখো প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এটা উত্তর হবে হঠাৎ বন্যা হওয়া, অপশান এ। সাথে দেখো চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার একমুখী ঘটনা, অপশান এ। আটে দেখো কার্বরিল একটি কীটনাশক, অপশান বি। নয় দেখো তরল ধাতু হলো, উত্তরটা লিখবে পারদ, অপশান বি। দশে দেখো বেরিলিয়াম চিহ্ন, উত্তরটা হবে বিই, অপশান এ। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি, ঊর্ধ্বপতন। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি, গ্রাফাইট। পরবর্তী দেখো 1 দাগ কড লিভার তেলে পাওয়া যায় ভিটামিন ডি। 2 আছে সিল্ক পাওয়া যায় রেশম থেকে। 3 দেখো পিঁপড়ের মিথ্যজীবী প্রাণী হলো জাপ পোকা। 4 দেখো শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা। 5 দাগে দেখো ফসফিনের সংকেত হলো PH3। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে এমজি। আর 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে হাইড্রোজেন। পরবর্তী দেখো কি আছে, 3-এর 1 দাগে দেখো মানুষ খাদ্য ও বস্ত্রের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর। আচ্ছা, প্রথমে দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটুকু, তারপরে দেখো বস্ত্র দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো 2 দাগে ধান খেতে অ্যাজোলা চাষ করলে সুবিধা হয় কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে উত্তরটি এ পর্যন্ত লিখবে, দেখে নাও একটু। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন, এটা তোমাদের পাঠ্য বইতে 32 পেজে আছে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে সেই কারণে আর দেখালাম না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্ন একটু দেখে নাও, উত্তরটা আমি বলে দিই, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। দেখো ছোট টুকরো হলে ক্যালসিয়াম কার্বনেটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, ফলে অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে বেশি হয় এবং রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, তাই দ্রুত কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ বের হয়। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো, যদিও আমি মুখে বলে দিলাম, হাতে লেখাটা একটু ছোট, তাও একটু তোমাদের বড় করে দেখাই, দেখে নাও, কেন জায়গাটা ছোট তো সেই কারণে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। কি বলেছে 5 দাগের, কার্বন ও কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন আর কার্বন ডাইঅক্সাইড দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের PH3 যৌগটির নাম লেখো, উত্তরটা লিখবে ফসফিন। পরে দেখো সোনা, রূপা, গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইট এদের মধ্যে অধাতুর সংখ্যা কত, উত্তরটা দেখো সোনা, রূপা হচ্ছে ধাতু আর গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইট এটা হচ্ছে অধাতু। পরে দেখো সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা আসে পরীক্ষায়। সাগর কুসুম আর ক্লাউন মাছ, দেখো সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।